হ্যালো বন্ধুরা, তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার এক বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে পত্তুলিকা গাছ বসাচ্ছেন, তো ফুলও হচ্ছে না, গাছের গ্রোথ ভালো হচ্ছে না। আর আপনার গাছে এত সুন্দর ফুল হচ্ছে, আপনি কি মাটি তৈরি করছেন, কিভাবে খাবার দিচ্ছেন, তা সেই ভিডিওটা আজকে আমি বসানো থেকে এ টু জেড পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন আমার পত্তুলিকা গাছে কত সুন্দর ফুল হয়ে আছে। তো আজকে আমি সব পত্তলিকার মাটি একই রকমভাবে আমি তৈরি করি। তো আমি এখান থেকে নিচ্ছি, এর ডালগুলো খুব বড় হয়ে গেছে। তারপর দেখুন এই গাছটা আমি নিয়ে নিলাম। তারপরে আমি এই একটু একটু করে এরকম ডাল কেটে নেব, নিলে কি শেপটাও খুব সুন্দর হয়ে যাবে আর প্রচুর ব্রাঞ্চ ছাড়বে। তো দেখুন কত বড় বড় হয়ে গেছে। তো আমার কাটা হয়ে গেছে। কাটার পরে আমি একটু ছোট সাইজ করে নেব, এরকম নিয়ে এইভাবে পাতাগুলোকে, গোড়ার পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে ছাড়িয়ে নেব। আমি এখানে নিয়েছি 30% মাটি আর 30% হচ্ছে কিচেন কম্পোস্ট, আর 40% নিয়েছি আমি জৈব সার। আপনারা গোবর সার বা পাতা পচা সার নিতে পারেন। আর নেওয়ার পরে আমি এগুলো সব মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবেই মাটি তৈরি করি, আপনারা ভালোভাবে দেখে নেন। নেওয়ার পরে আমি কিছুটা নারকেলের ছোবড়া নিয়ে এসেছি, এগুলো আমি দিয়ে দেব। এর সঙ্গে আমি কোকোপিট মেশাবো না, এইগুলো নিচেই দিয়ে দেব। দেওয়ার পরে আমি এই মাটিগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি গাছগুলোকে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন তো আমার বসানো রেডি হয়ে গেছে। এবারে আমি এই ফাঙ্গিসাইড দেওয়া পানিটা আমি দিয়ে দেব, এভাবে দিয়ে দেবেন ভরপুর। প্রথম অবস্থায় ভরপুর পানি দিয়ে দেবেন। আর পত্তলিকা গাছ কিন্তু পানি বেশি পছন্দ করে। তা আমার বসানো রেডি হয়ে গেছে। এরপরে আমি দেখাচ্ছি, দেখুন এই যে গাছটি হয়েছে, আগের দিন বসিয়েছিলাম, পরে এই গাছটি কত সুন্দর হয়েছে। তো এখন আমি এই গাছে খোল পানি দিচ্ছি। আর আরেকটু বড় হয়ে যে এই একটা দুটো কুড়ি আসাও শুরু হয়ে গেছে, এবার খোল আর তার সঙ্গে দেব আমি কলার খোসা ভিজানো যে তরল সারটি। এই দুটি জিনিস আমি এই পত্তলিকা গাছে এখন ব্যবহার করছি। আর পত্তলিকা গাছে ঘাস হলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এইভাবে ঘাসগুলো তুলে দেবেন। আর এই পত্তলিকা গাছে তেমন কোনো পোকামাকড় লাগে না, তবে সব গাছে যেরকম স্প্রে করি নিম অয়েল, আমি এ গাছেও স্প্রে করি ফাঙ্গিসাইড, নিম অয়েল সব কিছুই সেই সঙ্গে স্প্রে করে দিই। কেন বাগানে তো সব গাছ থাকে, তো স্প্রে আমরা ওই সঙ্গে সঙ্গেই করতে থাকি। তো আপনারাও এইভাবে করুন, আমার মতো এরকম প্রচুর প্রচুর ফুল পাবেন। তো দেখুন, তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বলার চেষ্টা করব।